হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আমরা অনেক সময় এই ধরনের ডিজাইন দেখি যেখানে মনে হয় যেন হ্যান্ড ড্রন ডুডলিং টাইপের ডিজাইন। আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো যে কি করে আমরা ভিজুয়াল থিঙ্কিং করতে পারি ইভেন উইদাউট ডুইং এনি ডিজাইন, জাস্ট ইউজিং জেমিনাই আর প্রম্পট দিয়ে। আর কনসিস্টেন্সি আমরা এখানে আনতে পারি, মানে কনসিস্টেন্ট ডিজাইন আমরা এটার মধ্যে নিয়ে আসতে পারি। ফ্রম স্টার্ট টু ফিনিশ, এন্ড টু এন্ড প্রম্পট টেকনিক দিয়ে কিভাবে এটা করা যায়। আর বোনাসে এটা থাকবে যে আমি এরপরে এখান থেকে যদি আরও এটাকে রিফাইন করতে চাই, তাহলে আমি এটাকে এখান থেকে কিভাবে ক্যানভাতে নিয়ে যাব এবং ক্যানভাতে নিয়ে গিয়ে কিভাবে আমরা সেটাকে আরও মডিফাই করতে পারি, সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। ওকে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি অলরেডি একটা এরকম জিনিস ডিজাইন করেছি, আর এটা কিভাবে করা যায় তার জন্য পুরোপুরি এখানে দেখাবো। তো এইটা করতে গেলে ফার্স্ট আমি জেমিনাই নেব, জেমিনাইকে ওপেন করব। আমার অলরেডি পেড অ্যাকাউন্ট, বাট আই থিঙ্ক ফ্রি অ্যাকাউন্টে এটা হবে, তার জন্য কোনো অসুবিধা নেই। আর এখানে করার পরে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমাকে কিছু জিনিস এখানে সেট আপ করতে হবে। ফার্স্ট সেট আপ হচ্ছে যে আমি এখানে এই জেমিনাইতে এই রাইট সাইডে যেটা ফার্স্ট বলে এখানে গিয়ে আমাকে থিঙ্কিং মডেলটা অন করতে হবে। সো থিঙ্কিং মডেল অন করা মানে জেমিনাই ওটা থিঙ্ক করা স্টার্ট করবে। আর টুলসে গিয়ে আমাকে এখানে ক্রিয়েট ইমেজ অন করতে হবে। বেসিক্যালি ইট ইজ ইউজিং ন্যানো বানানা টু জেনারেট দ্যাট, বাট বিফোর দ্যাট এর যে অ্যাকচুয়াল প্রম্পট কী করে হবে সেটা আমি ফার্স্টে এখানে দেখাই। আমি এখানে অলরেডি নোট করে রেখেছি। তো এখানে বলা আছে যে এক্সপ্লেন হিয়ার ইজ ও পেস্ট ইউর টপিক অর এক্সাম্পল, যে কোনো জিনিস, হোয়াট ইজ মার্কেটিং সামথিং। আমার কাছে যদি কোনো টপিক না থাকে আমি ওকে বলতে পারি যে এই, বা আমার কাছে যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে আমি জেমিনাইকে বলতে পারি যে আমাকে এই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করো। তো সেই প্রম্পটটা এখানে দেওয়া আছে। অফকোর্স এই প্রম্পটের ডিটেলসও আমি ডেসক্রিপশনে একটা জায়গায় দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, রাইট। আর সেকেন্ড হচ্ছে যে যদি আমার কাছে অলরেডি কোনো ব্লগ পোস্ট থাকে তার যদি ভিজুয়াল থিঙ্কিং করতে যাই, বা কোনো পিডিএফ ফাইল যদি থাকে তার যদি কোনো ভিজুয়াল থিঙ্কিং করতে চাই, আমি সেটাও পেস্ট করে, মানে আমি সেটাও কিন্তু এই প্রম্পটের থ্রু দিয়ে তার কন্টেন্টটাকে ওখানে নিতে পারি। তো ফার্স্ট লেটস চলো আমি ফার্স্টে দেখি যে আমার কাছে যদি কোনো টপিকের জাস্ট আইডিয়া থাকে তাহলে আমি সেটা কিভাবে এখানে নিয়ে আসবো। ওকে, সো আমি এটাকে পেস্ট করলাম। এখানে করার পরে এই যেখানে বলা আছে না যে এক্সপ্লেন হোয়াট ইজ মার্কেটিং অ্যান্ড সামথিং অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, আমি এই জায়গাটাতে কি করব, আমি হয়তো বলে দিলাম যে হোয়াট ইজ বেসিক্যালি হোয়াট ইউএক্স, বা আমি এটা বললাম যে ভাইব কোডিং ইজ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। ওকে, অ্যান্ড আমি অডিয়েন্সের ব্যাপারও বললাম যে অডিয়েন্স এখানে হচ্ছে এক্সাম্পল 20 ইয়ার্স, অডিয়েন্স ফর, আমি এখানে বলে দিলাম যে অডিয়েন্স ফর এক্সাম্পল 20 to 30 ইয়ার্স ওল্ড। আমি এখানে বললাম যে আর্ট স্টুডেন্টের জায়গায় আমি বলে দিলাম যে ওল্ড গ্রাফিক অর ইউআই ইউএক্স ডিজাইনার। অ্যান্ড এটাও বললাম যে ভেরি স্পেসিফিক অ্যান্ড ফ্লাফ ফ্রি, মানে তুমি কোনো কিছু এক্সট্রা ফ্লাফ অ্যাড করবে না। অ্যান্ড স্টেপ বাই স্টেপ, রাইট, ইউজ এভরিডে এক্সাম্পল মাই অডিয়েন্স ক্যান রিলেট টু, রিমিক্স অ্যাবাউট শর্ট সেকশন উইথ a clear heading, think like a person who wants to explain this to an interesting way on one big page। ঠিক আছে, আমি এটাকে এখানে প্রম্পটটা দিলাম, দিয়ে আমি কিন্তু এখনও এখানে এই ক্রিয়েট ইমেজ করিনি, ফার্স্টে আমাকে কন্টেন্টটা নিতে হবে। তো আমি এখানে সাবমিট করি। নাও জেমিনাই স্টার্ট থিঙ্কিং অ্যান্ড পুরো ইন্টারনেটের মধ্যে যাবে, গিয়ে সেটাকে করে সার্চ করে বা তার যে এলএলএম মডেল দিয়ে এটাকে কাজ করবে। নাও এখানে অলরেডি তার যে আউটপুট দেওয়া স্টার্ট হয়ে গেছে। কি দিয়েছে? দ্য এরা অফ ভাইব কোডিং ফ্রম মক আপ টু মেন ফ্রেম। ঠিক আছে, ইফ ইউ আর এ ডিজাইনার দিস ভাইব কোডিং কী জিনিস সেটা নিয়েও বলেছে। দ্য কোড শিফট মানে ইন্টেন্ট ওভার সিনট্যাক্স, এখানে সব কিছু বলা আছে। দিস ইজ আ ট্রেডিশনাল ওয়ে, তুমি করো। আর ভাইব কোডিং ওয়ে তারা বলে হাউ ইট ওয়ার্কস, স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছে। প্রম্পট টেকনিক কী হয় সেটাও বলেছে। জেনারেশন এক্সাম্পল, তারপরে ভাইব চেক কী করে করতে হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিবাগিং কী করে করতে হয়। সো বাই দ্য ওয়ে, আমার ভাইব কোডিং ফর ডিজাইনার কোর্স আসছে খুব শীঘ্রই। যারা এখনও সাইন আপ করনি
এখানে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ইউ ক্যান সাইন আপ। আর অলরেডি আমার চ্যানেলে মানে একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি যে কী আমি করাবো, তো প্লিজ চেক দ্যাট। আর এখানে বলা আছে টুলস কী থাকবে, কারসার, V0, লাভেবল, রেপ্লিট, ক্লড, সনেট, এটসেট্রা এটসেট্রা, ওয়াই দিস দ্যাট। তো এটা গেল আমার কন্টেন্টটা তৈরি হলো। নাও আমাকে কী করতে হবে, এর তো একটা বড় ডুডলিং মতো জিনিস বানাতে হবে। নাও আই উইল গো ব্যাক টু স্টেপ 2-তে। ফর ইউনিভার্সাল স্টাইল বিলো ইজ তো ক্রিয়েট আ স্কেচ নোট। আমি এই প্রম্পটটা নিলাম, এটা কি প্রম্পট আমি এখানে অ্যাড করলাম। এবার আমি বলি যে অ্যাকচুয়ালি প্রম্পটের মধ্যে কী আছে। জেনারেট আ স্কেচ নোট স্টাইল ভিজুয়াল সামারি অন প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেপার, ইউজ ভিজুয়াল থিঙ্কিং aesthetics with clear black ink outline and hand-lated text. Highlight key area using forest green. আমি এখানে ফরেস্ট গ্রিনের জায়গায় অন্য কিছু কালারও চেঞ্জ করতে পারি, cobalt blue, something of the running. Organize supporting concept around small illustration business something. হ্যাঁ, এবার কি হচ্ছে, আমি এখানে গিয়ে বলবো যে টুলের জায়গায় বলবো যে ক্রিয়েট ইমেজ। ক্রিয়েট ইমেজটা দিলে নাও ইট উইল স্টার্ট থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিং দ্য মানে ইমেজ ইউজিং ন্যানো বানানা। আমি এখানে থিঙ্ক মডেলটাকে রাখলাম, নাও উইল ক্লিক অন থিঙ্ক সাবমিট। লেটস সি হোয়াট হ্যাপেন। খুব ইন্টারেস্টিং ওয়েতে, আর আমি কন্টিনিউয়াসলি কিন্তু একই রকমভাবে কনসিস্টেন্সি দিয়ে কিন্তু এটা এখানে আমি আউটপুট পেতে পারি। তো এর জন্য একটু ওয়েট করতে হয়, বিকজ ও ক্রিয়েট ইমেজ করার সময় একটু টাইম লাগে। অফকোর্স ইট ডিপেন্ড অন ইয়োর স্পিড অ্যান্ড তুমি কোন প্ল্যানে আছো তার উপরে ডিপেন্ড করে। সো লেটস ওয়েট। নাও রিফাইনিং দ্য ভিজুয়ালাইজেশন। এখানে আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি না, কি করছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি। আমার যদি মনে হয় যে আমি দেখতে চাই যে মানে জেমিনাই কিভাবে তার থিঙ্কিংটাকে দিচ্ছে, রাইট। সি এটা স্টার্টেড ক্রিয়েটিং দ্য ডিজাইন। দেখো এখানে আমার ডিজাইন কিন্তু চলে এসছে। সো এই পুরো ব্যাপারটা কিন্তু আমাকে আর মানে মানে কোনো একটা ডিজাইনের থ্রু দিয়ে করতে হলো না। ইস মানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ও এক্সপ্লেন করে দিয়েছে। নাও দেয়ার আর সাম ইস্যুস আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন V0 লোগোটা ঠিক করেনি, কারসারের লোগোটা ঠিক করেনি, লাভাবেলের লোগোটা ঠিক করেনি, সেগুলো ঠিক করেনি। কিন্তু যদি আমি পুরো ব্যাপারটা দেখি, ফার্স্ট লেখা যে হোয়াট ইজ ভাইব কোডিং অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। দেখো কোড শিফট ইন্টেন্ট ওভার সিনট্যাক্স, এটা যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কোড করি। দেখো ভাইব কোডিংয়ে কী হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে চেয়ার মেকিং অ্যানালজি দিয়েছে যে লাইক ম্যানুয়াল কোডিংয়ে চেয়ার কেমন হবে, ভাইব কোডিং আমি কী করে চেয়ারটা, মানে আমি ওখানে বলেছিলাম যে সিম্পল ওয়েতে বলতে, সেটা কিন্তু বলে দিচ্ছে। নাও হাউ ইট ওয়ার্কস, দ্য 4-step লুপ, প্রম্পট জেনারেশন, দেন ভাইব চেক, দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডিবাগিং। এই 4টে স্টেপ আমার এখানে চলে এসছে। নাও টেক স্ট্যাক ফর ডিজাইনার্স, এখানে একটা জিনিস বলেছে যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইউর ব্রেন ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড, রাইট। V0 দিয়ে UI কম্পোনেন্ট, টেলউইন্ড, SATCN, এগুলো আমার ভাইব কোডিং ফর ডিজাইনার কোর্সের মধ্যে পুরোপুরি আছে। দেন কারসারে কী করে আমরা ইউজ করবো, এন্টায়ার অ্যাপ্লিকেশন আমরা মানে লাভেবল বা রেপ্লিট বা এতে আমরা কী করে ইউজ করতে পারি, অ্যান্ড কোড 3.5, ক্লড 3.5, সনেট। তো এখন আমরা সনেট ইউজ করি না, অন্য কিছু ইউজ করি, বাট ওটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে রিয়ালিটি চেক কী আছে যে ইয়োর ডিজাইন আই স্টিল কি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আমি বারবার করে বলার চেষ্টা করি যে ভাইব কোডিং কিন্তু এই যে যেমন এই যে জিনিসটা আমি বানালাম, ইট ইজ অল ডিপেন্ড অন মাই ডিজাইন আইজ। আমি যেভাবে কালার বলেছি সেইভাবে কিন্তু কালারটা দিয়েছে, আমি যেভাবে ওকে আউটলাইন করতে বলেছি সেভাবে আউটলাইন দিয়েছে, ইঙ্কিং করতে বলেছি দিয়েছে। ওয়াই ইট ম্যাটার্স, বিকজ ট্রু প্রোডাক্ট ওনারশিপ থাকে, হায়ার ফেডালিটি প্রোটোটাইপ মানে হাই ফেডালিটি প্রোটোটাইপ আমরা বানাতে পারি, মাইক্রো ইন্টারাকশন পুরোপুরি কন্ট্রোল করতে পারি। মাইক্রো ইন্টারাকশন হচ্ছে একটা বড় জিনিস, যার জন্য আমরা আগে আমাদেরকে ডিপেন্ড করতে হতো অনেক কিছু লটি ফাইলস এসব, কিন্তু আমরা এখন এটার মধ্যে দিয়ে করতে পারি। বাট দ্য পয়েন্ট ইজ লুক অ্যাট দ্য আউটপুট। নাও আমি এখান থেকে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারি বা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, নিয়ে গিয়ে আমি তারপরে এখান থেকে চেঞ্জ করা বা যা কিছু করার আমি করতে পারি। বাট নাও ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ আমি এখানে অলরেডি 1, 2, 3, 4, 5টা পয়েন্টও বানিয়েছে। আমি বলতে পারি যে আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, তার নাম হচ্ছে উইসপার ফ্লো। সেটার থ্রু দিয়ে আমি ভাইব প্রম্পটিং মানে ভয়েস প্রম্পটিং করি। কী করে, ফাংশন বাটন প্রেস করলেই উইসপার ফ্লো অ্যাক্টিভেট হয়ে যায়। নাও ক্যান ইউ গিভ মি দিজ ইমেজেস অ্যাজ আ সিঙ্গল ইমেজ? রাইট নাও উই হ্যাভ the whole thing in one image, but I want a separate block of image. Can you create that for me? এবার আমি এটা বললাম, দেখো আমি উইসপার ফ্লো ইউজ করেছি, আমি যেটা বলেছি আমি কিন্তু এত তাড়াতাড়ি এখানে টাইপ করতে পারতাম না, তো এটা আমি ইউজ করি ফর ইনক্রিজিং মাই প্রোডাক্টিভিটি।
তো লেটস সি করতে পারে কিনা। তারপরে দেখাবো যে আমরা কিছু স্টাইল চেঞ্জ করতে গেলে কীভাবে আমরা স্টাইলটাও চেঞ্জ করতে পারি, সেটা আমি এর পরবর্তীকালে এখানে আমি দেখাচ্ছি। এটা তো গেল যে যখন আমার কাছে কোনো টপিকের ডিটেলস নেই, বাট আমি জেমিনাইকেই বললাম যে তুমি টপিক খোঁজো, তুমি টপিকটাকে নিয়ে এসো, তারপরে আমাকে তুমি হেল্প করো এটাকে ডিজাইন করার জন্য। প্রথমে টপিক আনো, তার কন্টেন্ট বানাও, তারপরে তুমি, যদি আমাকে টপিক থাকে তাহলে কি করে হবে সেটা আমি এর পরবর্তীকালে মানে এর নেক্সট প্রম্পটাতে আমি দেখাচ্ছি। লেটস ওয়েট ফর সাম টাইম। এটা স্ট্রাকচারিং ইমেজ প্রিপারেশন। আমি ওকে বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল ইমেজ করতে, সিঙ্গেল ইমেজ। লেটস সি এটা সিঙ্গেল ইমেজ করতে পারে কিনা। আর তারপরে হয়তো আমি দেখাবো যে ক্যানভাতে গিয়ে আমি জেনারেলি কী করি বা আমি কিভাবে এটাকে ইউজ করি। দেখো ওখানে সিঙ্গেল ইমেজ বলতে ও ড্র করে দিয়েছে লাইন, তো আমি এটা চাইনি, আমি চাই যে ইন্ডিভিজুয়াল, I want that 5 individual image. So I want those 5 individual images. Let's say for example, what is Vive coding and how it works, that should be a single image. A code shift will be single image. How it works will be another single image. Tech stack for designers should be another single image, and why it matters for UI UX, that will be another single image. Can you create this individual image for me? দেখো আমি লাস্টে কিন্তু জিজ্ঞাসা করি যে ক্যান ইউ ক্রিয়েট ইট অর নট, কারণ এটা আমি জিজ্ঞাসা না করি তাহলে হয়তো অন্য কিছু ভাবা স্টার্ট করবে। ওকে, সো লেটস সি। দিস ইজ কল আইটারেশন। তোমাকে একটু আইটারেট করতে হবে। আর এরকম নয় যে আমি একবারে প্রম্পট দেবো আর আমার সব কিছু জিনিস চলে আসবে, তা না। আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, স্মল করে যেতে হবে। আমি যদি একবারে কিছু করি তাহলে কিন্তু আমার আউটপুট এক্সপেক্টেড নাও আসতে পারে। সো দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। ডিকনস্ট্রাক্টিং ফর নিউ ইমেজেস, এখন ওই ইমেজটা তৈরি করছে। লেটস সি, ইন্টারেস্টিং। আমারও মানে আমি যখন প্রথম এই টেকনিকটা শিখলাম তখন আমারও দেখলাম যে না, ইট ইজ ভেরি মানে ইন্টারেস্টিং ফর, দেখো ও আবার কিন্তু ওটাকে চেঞ্জ করে দিয়েছে, এটাকে ঠিক করতে পারেনি। তো পরবর্তীকালে গিয়ে আমি বলবো যে আই ওয়ান্ট সিঙ্গেল ইমেজ, নট the one image which you are giving. I want separate 5 image. দেখি একটা প্রম্পট হয় কিনা, না হলে অন্য একটা প্রম্পট আছে সেটা দিয়েও আমি এখানে বলতে পারি যে আমাকে তুমি এই ইমেজগুলো দাও। লেটস ওয়েট ফর দিস। হয়তো হতেও পারে, যদি না হয় তাহলে ফাইনাল যে স্টেপ আছে সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে। এটা একটু টাইম লাগে। তুমি আমরা যখনই কোনো ইমেজ জেনারেশন বা ভিডিও জেনারেশনের উপরে কোনো যদি কাজ করি, দেন ইট অ্যাকচুয়ালি টেক্স আ লিটল বিট অফ টাইম, কারণ এটা টেক্সট আউটপুট তো দেয় না, এটা ইমেজ আউটপুট দেয়। তো যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়। সো লেটস ওয়েট। ইন দ্য মেন টাইম আমি ওই প্রম্পটিংয়ের মধ্যে যেটা আছে যে দেখো পিডিএফ ইন্টু স্কেচ নোট, মানে আমি পিডিএফ থেকে স্কেচ নোট করাতে পারি। আবার আমি কোনো ইউটিউব ভিডিও যদি থাকে তার সামারাইজেশন আমি করতে পারি। ইউটিউব ভিডিও আর ব্লগ সামারাইজেশন অলমোস্ট একই রকমের। তো আমি সেটা এর পরবর্তীকালে গিয়ে দেখাচ্ছি যে আমি একটা ব্লগ থেকে কীভাবে আমি এরকম ভিজুয়াল স্কেচ নোট নিয়ে আসবো। লেটস ওয়েট, এখানে একটু টাইম লাগতে পারে। সো জেনারেলি ও আলাদা আলাদা ব্লক করে দিয়েছে, এখান থেকে আমাকে বলছে তুমি কাট করে নাও, বাট আই ডোন্ট ওয়ান্ট টু কাট। আমি চাই যে ও আমার জন্য এই ইমেজগুলো বানিয়ে দিক। ক্রিয়েটিং ইয়োর ইমেজেস, আমি মানে ফার্স্টেই বলেছি যে ইট টেক্স আ লিটল বিট অফ টাইম, কারণ আমরা যদি টেক্সট আউটপুট চাই তাহলে খুব ফাস্ট হয়, আর যদি ইমেজ আউটপুট চাই এনি মডেল দে উইল অ্যাকচুয়ালি টেক সাম টাইম। ওরা একটা টাইম নেবে, নিয়ে তারপরেই এটাকে কিন্তু ইমেজগুলো ক্রিয়েট করে। তো লেটস ওয়েট। তার মধ্যে আমি এই যে প্রম্পটটা আছে এটা দিয়ে তারপরে তার যে ডিজাইন কনসিস্টেন্সি করার জন্য কী দরকার সেটা আমি পরে দেখাচ্ছি, বাট লেটস ওয়েট ফর দিস। জেনারেটিং প্রসেস ডিটেলস, ইনফ্যাক্ট আই লাইক দ্য অ্যানিমেশন অফ দিস জেমিনাই। মানে খুব সিম্পল একটা স্টার, তার উপরে একটা সার্কেল ঘুরছে, যেটাও গুগলের যে মানে যে লোগো, তার যে কালার, সেই কালারের ওপর দিয়ে লোগোটা দিয়ে এখানে দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, কমেন্টে তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা এর আগে এরকম কোনো ইমেজ জেনারেট করেছো কিনা ন্যানো বানানা থ্রু দিয়ে, অ্যান্ড জেমিনাই এর মধ্যেই ন্যানো বানানা আছে, সেখান থেকে তোমরা করতে পেরেছো কিনা। আর এই ধরনের কনসিস্টেন্ট ডিজাইন মানে ডুডলিং আউটপুট আগে ট্রাই করেছো কিনা সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। আর যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে রিলেটেড দিস, তো ডেফিনেটলি
কমেন্টে আমাকে বলো, তো আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার। দ্যাটস ওয়েট, এখন একটু টাইম লাগবে, বাট ফার্স্ট শর্টে যেটা দিয়েছিল ইটস ভেরি নাইস, মানে আই ক্যান এক্সপ্লেন এনি টপিক টু এনি ওয়ান উইথ দিস স্কেচ নোট। ইনফ্যাক্ট আমার কাছে যদি আমি কোনো একটা জায়গায় হয়তো ইউজ কেসে বলি, যে ধরো আমি কারোর সঙ্গে কনভারসেশন করছি, তো কনভারসেশন করার পরে আমি সেই কনভারসেশন রেকর্ড করতে পারি বা আমি কিছু লিখে নিতে পারি, সেটা আমি পরে কিন্তু জেমিনাইতে সেরকম ভিজুয়াল নোট বানাতে পারি। দেখো ওখানে কি বললো, সার্টেনলি আই হ্যাভ ব্রোকেন ডাউন সিঙ্গল ইনফোগ্রাফিক ইন এ সিরিজ অফ 5 ডিস্টিংক্ট থিং। আচ্ছা, but I am not seeing, আচ্ছা যেটাও করার চেষ্টা করেছে, বিকজ ইট হ্যাজ ক্রিয়েটেড ভাইব কোডিং টেক্সট্যাককে পুরোপুরি একটা বড় এর মধ্যে দিয়েছে, বাট ওয়াই ইট ম্যাটার্স ফর ইউএক্স এটা সব জায়গায় রেখেছে, এটা কিন্তু সব জায়গায় রেখেছে, মানে নাও ইট হ্যাজ চেঞ্জেস, বাট একই জিনিসটাকে ও আরও এক্সপ্লেন করেছে। আর সো আমি যেটা চাইছিলাম মেবি স্লাইটলি ডিফারেন্ট, বাট এখন যেটা ও করে আমায় দিয়েছে, যে ইমেজ ওয়ানে বলছে কোর শিফট ডেফিনেশন কি, তার জন্য একটা জিনিস বানিয়ে দিয়েছে, আমি এটাকে ডাইরেক্টলি অ্যাজ ইট ইজ ইউজ করতে পারি। তারপরে যেটা করেছে হাউ ভাইব কোডিং ওয়ার্কস, সেটার উপরে পুরোপুরি এখানে লিখে দিয়েছে। অ্যান্ড তারপরে দিয়েছে ভাইব কোডিং টেক স্ট্যাক, ভেরি নাইসলি এখানে কি টেক স্ট্যাক হবে সেটা ওখানে দিয়েছে। আর তারপরে ওয়াই ভাইব কোডিং ম্যাটার্স সেটার ব্যাপারে দিয়েছে, যে প্রোডাক্ট ওনারশিপ, এটাকে আরও একটা জায়গায় এক্সপ্লেন করে দিয়েছে। তো যাই হোক, আর যদি আমার এই প্রথম যে আমি এটা নিয়েছিলাম তার যদি আমার আলাদা আলাদা ইমেজ দরকার থাকতো, তখন আমাকে কি বলতে হতো, আমি যদি এটাও মানে স্যাটিসফাই না হই, তাহলে আমাকে কি বলতে হতো, যে ইন্ডিভিজুয়াল ইমেজ জেনারেট করার জন্য তুমি আমাকে প্রম্পটটা দাও। সো বেসিক্যালি, can you give me the prompt for generating individual block which you created the first design? I want the individual block from there, and I can see that you are not able to generate individual things, but instead of that, can you give me the prompt? আমি তখন তাহলে এটাই কিন্তু বলতাম যে আমাকে প্রম্পট দাও, কি প্রম্পট তুমি দিলে আমি ইন্ডিভিজুয়াল জিনিসটা আমি করতে পারবো। এখন দেখবে যে ও কিন্তু ইমেজ জেনারেট করবে না। সরি, আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি এখানে অ্যাকচুয়ালি আই শুড নট ইউজ দিস ক্রিয়েট ইমেজ, আমি একটু স্টপ করি। এখানে ক্রিয়েট ইমেজ বলা দরকার নেই, কারণ বিকজ আই নিড দ্যাট ইন আ প্রম্পট আউটপুট, রাইট? সো আমি এখানে প্রম্পটে দিয়ে দিলাম। যেহেতু আমার থিঙ্কিং মোডটা অন আছে না, তো ও একটুখানি টাইম নেয় এটাকে করার জন্য। আর আমি যদি ফাস্ট চাই, তো এখানে অপশান আছে ফাস্ট, আমি ফাস্ট চেঞ্জ করলে কিন্তু থিঙ্কিং মোড থেকে ফাস্টে যাবে এবং খুব কুইকলি এটাকে মানে জেনারেট করে দেবে। বা যেহেতু থিঙ্কিং মোড অন আছে, সো ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম। ইন দ্য মেন টাইম, যতক্ষণ এটা জেনারেট হচ্ছে, আমি দেখাই যে সাপোজ স্কলাস্টির একটা ব্লগ আছে, স্কলাস্টি ব্লগে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন প্রম্পট অ্যান্ড আ ওয়ার্কফ্লো, ওয়াই মোস্ট কোচেস আর ইউজিং এআই রং। এটা একটা ব্লগ এখানে পোস্ট করা আছে। নাও আমি যদি এই ব্লগটা একটা ভিজুয়াল থিঙ্কিং বানাতে চাই, তাহলে আমি কি করে বানাবো? অফকোর্স আমার ব্লগের এই ইউআরএলটা লাগবে। আর এখানে আমি একটা প্রম্পটে দেখিয়েছি যে সামারাইজ ইউটিউব ভিডিও ইন্টু স্কেচ নোট, এর জায়গায় আমি কি করব, যে সামারাইজ এটাকে আমি তো কপি তো করে নিলাম, আমি পরবর্তীকালে গিয়ে পুরো ব্রেকডাউন দিচ্ছি যে এখানে কী কী জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, নাও দিস ইজ ইউ ক্যান সি এই প্রম্পটটা কিন্তু। এবার আমি কি করব, যে এই প্রম্পটটাকে নেব, নিয়ে আবার এখানে আমি ক্রিয়েট ইমেজ করে ইন্ডিভিজুয়াল প্রম্পট আমি বার করব। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। নাও আমি যদি কোনো ব্লগ লিঙ্ক থেকে কী করে করতে চাই, তো আমি প্রম্পটটাকে এখানে যেটা নিয়েছিলাম সেটা আমি কপি করে দিলাম, একটুখানি এটা চেঞ্জ হয়ে যায়, বাট দ্যাটস ফাইন। আমি এখানে সামারাইজ দিস ইউটিউব ভিডিওর জায়গায় আমি কি করব, যে সামারাইজ দিস ব্লগ পোস্ট ইন আ কনসাইজ স্ট্রাকচার ওয়ে সো দ্যাট আই ক্যান টার্ন ইনটু আ স্কেচ নোট। আমি এখানে গিয়ে স্কলাস্টির এই ব্লগটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তারপরে এখানে আমি আর কী কী জিনিস বলেছি, যে ফোকাস অনলি অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়াস, কি আর্গুমেন্টস, কোর কনসেপ্টস and essential examples. Remove filler, repetition, and storytelling is not necessary for and storytelling is not necessary in this understanding. বলে এখানে short, central title, 4 main section of the theme, bullet point করা আছে, highlight কি কি থাকবে সেটা আমি এখানে
অ্যাড করে দিয়েছি এবং হ্যান্ড ড্রন স্কেচ হবে। তো আমি এখানে থিঙ্কিং মডেলটাকে নিয়ে নিলাম, নিয়ে আবার সাবমিট করে দিলাম। নাও কি করবে, প্রথমে এই যে আর্টিকেলটার মধ্যে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের ব্যাপারে প্রথমে ও তার ডিটেলসটা এখানে আনবে, যে এআই ওয়ার্কফ্লো ভার্সেস প্রম্পট। এখানে কোর, প্রম্পট কি, ওয়ার্কফ্লো কি, এখানে 4-5টা থিম করেছে, 5 এসেনশিয়াল জিনিস এখানে এখানে এটা করা আছে, রাইট? নাও এটা নেক্সট যেটা করা আছে, নাও প্লে উইথ দ্য ডিফারেন্ট স্কেচ নোট স্টাইল। তো এখানে আমি পুরো জিনিসটা দিয়ে দেবো, তখনই বুঝতে পারবে যে মেক আ হ্যান্ড স্কেচ নোট শোয়িং দ্য ভিজুয়াল সামারি, কি লেআউট থাকবে সেটাও আমি এখানে, টেক্সটাইল কি করে হবে, ভিজুয়াল এলিমেন্টে কি কি থাকবে। দেখো এখন কিন্তু আমি প্রম্পটটা স্মল দিচ্ছি না, ইট ইজ নাও ডিটেল প্রম্পট। হ্যাঁ, যেখানে কম্পোজিশন রুল কি থাকবে, আউটপুট রিকোয়ারমেন্ট কি আছে, অ্যাডিশনাল ডিজাইন স্পেসিফিকেশন, আমি কালার প্যালেটও এখানে বলেছি। হিয়ার দ্য ডিজাইনার থট আর মাইন্ডসেট এখানে আসবে, এখানে লেআউট স্ট্রাকচার। তো আমি পুরো জিনিসটা নিয়ে কপি করলাম। নাও আই উইল পেস্ট দিস প্রম্পট, আমি টুলে গিয়ে এখানে ক্রিয়েট ইমেজ করে দিই, অ্যান্ড নাও আই উইল এগেন সাবমিট ইট। আমি প্রম্পটটাতে কি, প্রম্পটটাতে ব্রেকডাউন আছে, আগে এটা জেনারেট হোক ততক্ষণে তার মধ্যে আমি বলে দিই যে প্রম্পটটার মধ্যে ব্রেকডাউন কি আছে। প্রম্পটটার মধ্যে ব্রেকডাউন যেটা আছে, আমি ফার্স্ট যেটা বলেছি যে স্টাইল কি হবে, স্টাইল অ্যান্ড অ্যাস্থেটিক ভ্যালু, মিনিমালিস্টিক হবে, হ্যান্ড স্কেচ নোট হবে, ব্ল্যাক ইঙ্ক থাকবে, লিমিটেড কালার প্যালেট থাকবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, লুজ অর ক্যাজুয়াল হ্যান্ড টাইপ থাকবে, প্লেফুল হবে, ফ্ল্যাট 2D লুক আইকন, আমি কোনো 3D লুক চাই না। লেআউট কেমন থাকবে, সেন্ট্রালি একটা জিনিস থাকবে, মেন আইডিয়াতে অ্যারো দিয়ে সেটা কানেক্ট করা থাকবে। টেক্সটাইলের ব্যাপারে আমি এখানে বলেছি, বুলেট পয়েন্ট সাব এডিট থাকবে। ভিজুয়াল এলিমেন্টসের মধ্যে কী কী জিনিস আমি রাখতে চাই, ইউজ দ্য সিম্পল লাইন আইকন, হ্যান্ড ড্রন ফিল অ্যান্ড স্মল ডেকোরেশন, ডেকোরেটিভ মোশন লাইন বেসিক্যালি। অ্যান্ড দেন কিপ ইলাস্ট্রেশন মিনিমাল অ্যান্ড কনসেপ্ট। কম্পোজিশন রুল আমি এখানে বলেছি যে কোথায় কোন জিনিসটা কোন জায়গায় রাখতে হবে, কী জিনিসকে অ্যাভয়েড করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। কোনো এলএলএমকে আমি যদি গার্ড রেলিং না করি যে কী অ্যাভয়েড করতে হবে, সেও কিন্তু অন্য জিনিস করা শুরু করে দেবে। দেন অ্যাডিশনাল ডিজাইন স্পেসিফিকেশনে কালার প্যালেট কী থাকবে, সফট মিন্ট গ্রিন দিয়ে আমি এটাকে আগের বেলা বলছিলাম যে ফরেস্ট গ্রিন, না এখানে আমি বলছি মিন্ট গ্রিন। অ্যান্ড তারপরে লাইন কোয়ালিটি, দেন তারপরে টাইপোগ্রাফি কীভাবে, হ্যান্ড রিটেন, অর্গ্যানিক, লেআউট স্ট্রাকচার কীভাবে থাকবে, এটা আমি বলেছি এখানে। নাও সি লুক অ্যাট দিস, ইট হ্যাজ ক্রিয়েটেড। আমার এইটা যদি আমি ম্যানুয়ালি ডিজাইন করতে তো আমার কতক্ষণ টাইম লাগতো, অনেকক্ষণ টাইম লেগে যেত, কারেক্ট? সো দিস ইজ হাউ আমি এটাকে নিয়ে সেম আবার কি করতে পারি, ইন্ডিভিজুয়াল নিয়ে আমি আলাদা আলাদা যদি আমি পোস্ট করতে চাই বা আলাদা আলাদা কিছু জিনিস চাই, আমি সেটা করতে পারি। তো একটা ব্লগ পুরো পড়ার জায়গায় আমি কিন্তু এখানে ভিজুয়াল নোট নিয়ে নিতে পারছি, এবং ভিজুয়াল নোট নিয়ে আমি তার থেকে বোঝার ট্রাই করতে পারি, বা আমি কাউকে যদি এক্সপ্লেন করতে চাই, আমি কিন্তু এরকম ভিজুয়াল নোট পাঠালে তারা কিন্তু এটাকে বুঝতে পারবে। আমি লাস্ট যেটা বলেছিলাম যে আই উইল শো ইউ যে এখান থেকে ক্যানভাতে নিয়ে গিয়ে আমি কী করতে পারি। আমি না প্রথমে এটাকে ডাউনলোড করে নিই, ইমেজটাকে। ফর এক্সাম্পল দিস ইমেজকে আমি ডাউনলোড করে নিই। এর যে ব্যাকগ্রাউন্ড আছে বা এখানে আমি আর কি জিনিস করতে পারি ক্যানভাতে নিয়ে গিয়ে, সেটা আমি এখানে দেখাচ্ছি। সো লেট মি ওপেন ক্যানভা, ক্যান্সেল ব্রাউজার, আমি হয়তো একটা ক্রিয়েট নিউ ডিজাইন করলাম। এখানে এসে বললাম যে প্রেজেন্টেশনের মধ্যে আমি যদি এটাকে এখানে রাখতে চাই। আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, ইমেজটা এখানে আছে, তো আমি ইমেজটাকে এখানে কপি পেস্ট মেরে দিলাম, মানে এখানে নিয়ে এলাম, আমি ক্যানভার মধ্যে ইমেজটাকে রাখলাম। নাও আমার ব্যাকগ্রাউন্ড হয়তো অন্য কিছু আছে ক্যানভাতে, বাট অ্যান্ড লুক অ্যাট দ্য কোয়ালিটি, একদম ডিটেল কোয়ালিটি বোঝা যাচ্ছে, রাইট? তো আমি এখানে গিয়ে বললাম যে বিজি রিমুভ। অফকোর্স ব্যাকগ্রাউন্ড রিমুভ ইজ আ প্রিমিয়াম ফিচার, ইফ ইউ আর ইউজিং ক্যানভা প্রিমিয়াম, তো ভেরি হেল্পফুল। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে কী হয়েছে, কিছু কিছু জিনিস কিন্তু একটুখানি এধার ওধার করে রেখেছে, বাট দ্য মেন আইডিয়া হচ্ছে যে আমি যদি এবার এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইটস ভেরি ব্যাড কালার, বাট সাপোজ লেটস আমি এরকম ধরনের একটা ওয়ার্ম ফিলিং একটা কালার যদি আনতে চাই, বা আমি যদি এখানে গিয়ে বলি যে টেক্সচার ব্যাকগ্রাউন্ড, রাইট? আমি টেক্সচার ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এই ফটোর মধ্যে গিয়ে আমার হয়তো মনে হলো না আমি এটাকে না এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, সো আমি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দিলাম। নাও লুক অ্যাট দিস, এটা ফুল ট্রান্সপারেন্ট। আর আমি তারপরে যদি এটার একটুখানি এডিট করতে হয়, আমি এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু টেম্পারেচারটাকে বাড়ানো বা এর ব্রাইটনেসটাকে কম বেশি করা, যা করার আমি এখান থেকে করতে পারি। অ্যান্ড দেন দিস ইজ হাউ মাই এন্টায়ার ডিজাইন উইল বি রেডি।
আর এখান থেকে ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল এলিমেন্টও যদি আমার প্রয়োজন হয় আমি কিন্তু এখান থেকে তৈরি করতে পারি। সো দিস ইজ হাউ আমরা জেমিনাইকে ইউজ করে এরকম ডুডলিং স্টাইল ভিজুয়াল থিঙ্কিংয়ের যে ডিজাইন আউটপুট সেটা আমরা এখানে জেনারেট করতে পারি। তো হোপফুলি এই ভিডিওটা আজকে তোমাদের হেল্পফুল মনে হয়েছে এবং আশা করছি যে এই টেকনিক নিয়ে তোমরা আগে ইউজ করবে আর তোমাদের যে ডে টু ডে ওয়ার্ক অ্যাক্টিভিটিসে এটাকে ইমপ্লিমেন্টও করবে। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্যে। আর আই এম শিওর এখান থেকে তোমাদের অনেক হেল্প হবে। আর ভাইব কোডিং ফর ডিজাইনার্স কোর্সটা খুব শীঘ্রই আসছে। কিপ ওয়াচিং মাই চ্যানেল, তাহলে বুঝতে হবে যে সেটা কবে আমি লঞ্চ করছি। ওকে, আজকের মতো ভিডিও এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা একটা ভিডিও নিয়ে। বাই, টেক কেয়ার।